পানির জংশন হলো, রাই কোম্পানির জংশন হলো। কোথায় ওমা? কোথাও যেতে হলে একটা বড় বড় স্টেশন থাকে তো, যেমন বর্ধমান জংশন, সেই রাই কোম্পানির জংশন হলো ওই শিবাস 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 আঙ্গিনায় সোনার নদিয়া এলো রে চৈতন্যের বাড়ি সোনার নদিয়া, এই চৈতন্যের বাড়ি সোনার নদিয়া। ওরে গরিব দুঃখীর কি সুবিধা, কোন ভক্তের যদি মনে বাসনা জাগে, ইচ্ছা জাগে, সারা জনম তো সংসার সংসার ছেলে মেয়ে করে মরে গেলাম, তো একবার বৃন্দাবন পরিক্রমা করে আসবো। তোমার ইচ্ছা হলে হবে না, তো অর্থেরও প্রয়োজন আছে। তো যিনি দিনহীন কাঙাল তিনি কেমন করে যাবেন? তাই গৌর হরি নিজে গাড়ি নিয়ে এসেছেন, বলছে ওরে গরিব দুঃখীর কি সুবিধা, এই গাড়িতে যেতে নাই রে বাধা। গরিব দুঃখী গরিব দুঃখী কি সুবিধা, আইরে আইরে গোপাল, ওই গাড়িতে যেতে নাই রে বাধা। শোনো, অর্থ লাগবে না ঠিক, কিন্তু আপনাকে টিকিট কাটতে হবে। এই টিকিট কেমন ভাবে পাওয়া যাবে? আপনি যে গৃহে নামযজ্ঞ দিচ্ছেন, রাস্তা ধরে গেলে রাস্তার ধারে একটা পাথর থাকলে সেখানেও মাথাটা নত করে যাচ্ছে। এটা কি লোক দেখানো অভিনয়, না সত্যি সত্যি আপনার মধ্যে সেই প্রেম ভক্তি শ্রদ্ধা আছে? সেই টিকিটটা ঠিক সেইভাবেই পাওয়া যাবে, অর্থ লাগবে না। সেটাই হরি ভক্তি, ওমা সেটাই হরি ভক্তির, কৃষ্ণ ভক্তির, রাধা ভক্তির, ওই কালী ভক্তির। যে যেমন ভাবে ভগবানকে ভজনা করেন, ভগবান হলেন নিরাকার, ভগবানের কোনো আকার নাই। কে দেখেছিল মা? ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা হলো, আপনারা লীলা গান শুনেছেন তো, লীলা কীর্তন। সর্বশ্রেষ্ঠ লীলা হলো কি বলুন তো? রাসলীলা। এই রাস পরিবেশন করে কে? বোবা, যিনি বধির কথা বলতে পারেন না, বোবাই বলে। আর এটা শ্রবণ করে কে? কালা, যিনি শুনতে পান না। এ গভীর ভাব তত্ত্ব, এর ভেতরে ঢুকতে হবে। বোবাই বলে, কালাই শোনে, আর কানাই দেখে রঙ্গ। কত মধুর কথা! তাহলে যে সেবে একটি বুঝতে পারবেন না, যেমন তেমন ভক্ত হলে হবে না। ভক্ত বড় শক্ত কথা। পণ্ডিত রইল বসে, আর গাছের ফল গাছে রইল, বৃন্ত গেল। এ কি যেমন তেমন কথা মা? গুরু মিলে লাখো লাখো, শিষ্য মিলে এক। টাকা দিলেই আপনি গুরু পেয়ে যাবেন, গুরু আপনার বাড়ি এসে বলবে আমায় গুরু করে নাও। কিন্তু যিনি প্রকৃত গুরু, তিনি আপনার পাপ বহন করতে রাজি হবেন না। কেন? তুমি দীক্ষা নেবে আমার কাছে, কিন্তু অখাদ্য কুখাদ্য খাবে, অনিয়মে চলবে, আর তোমার ভাগিদার হব আমি? না, তুমি আগে শুদ্ধ হও, নিজে আগে সত্য পথে চলতে শেখো, মানুষ হতে শেখো। অনেক পিতা মাতা দেখবেন গুরু মহাজনের কাছে নিয়ে গিয়ে বলে, বাবা আমার সন্তানের মাথায় হাত রেখে ওকে আশীর্বাদ করো, আমার সন্তান যেন মানুষ হতে পারে। গুরুদেব যদি পরক্ষণে আপনাকে প্রশ্ন করে, এ কি বলছো মা? ও তো ছাগলের নয়, গরুর নয়, কোনো পশু পাখির নয়, ও তো মানুষেরই বাচ্চা। মানুষের বাচ্চা মানুষ, আবার তুমি ওকে মানুষ হওয়ার জন্য আশীর্বাদ করতে বলছো কেন? এটাই সত্য। ওমা হাত পা নাসা চক্ষু কর্ণ থাকলেই একটা পরিপূর্ণ মানুষ হওয়া যায় না। মানুষ হতে হয় কেমন ভাবে? নিজের কর্মের দ্বারা। আর তা না হলে তুমি এমন একটা দেহ পেয়ে মা মাসি ভাই বন্ধু জ্ঞান করবেন না, যেটা বনের পশু পাখিরা করে। কিরে বাবা, করে? বনের পশু পাখিরা কি জ্ঞান করে এটা আমার বোন, এটা আমার মা? করে? তাহলে তুমি মানুষ হয়েও যদি সেই একই কাজ করো, তাহলে সেই পশুর সাথে তোমার তফাৎ হলো কি? এর জন্য কর্মের দ্বারা হতে হয়। তাই বলছো রে, তুমি কতটা ভগবানকে শ্রদ্ধা ভক্তি করো, সেটাই সেই হরি ভক্তির মাসুল দিয়ে, কৃষ্ণ ভক্তির মাসুল দিয়ে, সেটাই টিকিট
পাওয়া যায় সোনার নদিয়ায়। হই বল নিতাই গৌর। এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদী, এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদী। নিত্যানন্দ ইঞ্জিনিয়ার, এই গাড়ির ইঞ্জিন হলেন স্বয়ং পতিত পাবন পরম দয়াল আমার নিতাই চান। নিতাই ভজলে তবে গৌর পাবে, আর গৌর ভজলে তবে গোবিন্দ পাবে। যেমন রাধা ভজলে তবে তুমি সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলেও কৃষ্ণ পাবে না। যদি রাধা কৃপা করে তবে তুমি কৃষ্ণকে পাবে, যদি নিতাই কৃপা করে তবে তুমি গৌরকে পাবে। তাই বলছে নিত্যানন্দ ইঞ্জিনিয়ার, আমার সেই অদ্বৈত টিকিট মাস্টার নিত্যানন্দ ইঞ্জিনিয়ার, আমার সেই অদ্বৈত টিকিট মাস্টার, যিনি গাড়িটা লয়ে আমাদের সঠিক স্থানে পৌঁছে দেবেন। ওমা যিনি চালক, আপনারা দূর হতে দূরান্তরে কোনো আত্মীয়র বাড়িতে যান, কোনো কর্মে যান, যিনি চালক তিনি মদ মাতাল হলে হবে? ওমা তিনি যদি গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে যান এটা হবে? ওই যাত্রীরা সকল প্রাণ নিয়ে গিয়ে ফিরতে পারবে তো? তাহলে যাত্রীরা ঘুমালেও চলবে, কিন্তু যিনি ড্রাইভার তাকে সর্বক্ষণ সজাগ থাকতে হবে। তাই যাকে তাকে এই গাড়ির দায়িত্ব দিলে হবে? তাই এই দায়িত্ব কে নিলেন? আমার শ্রী গৌরাঙ্গ হলেন ড্রাইভার, শ্রী গৌরাঙ্গ হলেন ড্রাইভার। আমার কোন গাড়ি? আমাদের এই দেহ গাড়ি, 3.5 হাত এই দেহ গাড়ি। আমার শ্রী গৌরাঙ্গ হলেন ড্রাইভার, শ্রী গৌরাঙ্গ হলেন ড্রাইভার। আমার শ্রী চৈতন্য মহাপ্রভু এই গাড়ি চালিয়ে লয়ে যাবেন মা। সে গাড়ি চালায় সোনার নদিয়া, সোনার নদিয়া, চৈতন্যের গাড়ি সোনার নদিয়া, এলোরে চৈতন্যের গাড়ি ওই সোনার নদিয়া। বলিয়ে রাধারমণ গিরধারী কি আগের থেকে একটু বেড়েছে, আর একবার দেওয়া যাবে? সকল মা বাবা, ও মা জয় দিলে ভগবান জয়ী হয় না। আপনাদের নিজেদের বিবেক বুদ্ধি দিয়ে বিচার করে দেখবেন, ভগবান জয়ী হয় না, আমাদের জীবনগুলো জয় জয়কার হয়ে যায়। এই জগতে যে যা আশা করেন ভগবান সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন। তাই তার আর এক নাম হলো বাঞ্ছা কল্প তরু। তাই আর একবার দেওয়া যাবে? ওমা বাদ গেলে কিন্তু গোবিন্দর খাতা থেকেও আপনাদের নাম কাটা যাবে। এই গৃহে এই গোসাই, এই নাম সম্প্রদায়, এই বাড়ির সকল আত্মীয় স্বজন, গ্রাম্য ভক্ত কি জন্য এসেছি? বাড়ির থেকে আসার আগে বলে এসেছিলাম অমুক ভক্তের গৃহে হরিনাম যজ্ঞ হচ্ছে, ওখানে যাচ্ছি। তাহলে যেটা বলে এলাম, যার জন্য এলাম, সেখানে যদি একটু হরি কথায় কর্ণপাত না করেন ভিক তোদের মানব জন। তাই একবার সবাই মিলে ওমা এই মুহূর্তটায় 1 মিনিট 1 সেকেন্ড আপনাদের গোবিন্দ সেবায় লেগে যাবে। সবাই মিলে রাধারমণ গিরধারী কি, কৃষ্ণ কানাইয়া কি, রাধে রাধে ধন্য। ভগবান এতক্ষণ বুঝতে পারছিলেন না যে এখানে কারা আছে, এখানে পশু পাখি আছে না মানব জাতি আছে। আপনাদের সুমধুর মিষ্টি আওয়াজের দ্বারা বোঝা গেল কৃষ্ণ ভক্ত এখনো পৃথিবীতে আছে। তাই তো আজও নিয়ম করে চন্দ্র সূর্য উদিত হচ্ছে। তাই ভগবান বড় খুশি হয়ে গেলেন, আমার গৌর হরি আরো খুশি হবেন, বললেন বড় ভালো লেগেছে এই ভক্তের হরিবাসর, এই নাম কীর্তন, এখানকার পরিবেশ সকলকে ভালো লেগেছে। ওগো আমার আরো ভালো লাগবে যদি সবাই মিলে একবার আমায় আর একবার নাম শুনিয়ে দাও। তাই সবাই মিলে একবার নাম শুনিয়ে দিন, দিয়ে গৌরের সেবার উদ্দেশ্যে আমরা সবাই চলে যাব। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে বল রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম বাবা রাম হরে এই তো মধুময় বৃন্দাবন, যেখানে হয় হরিনাম সংকীর্তন, তাহাই নব নব বৃন্দাবন। তাই ভক্তরা নিজেদের ভুল বুঝে নয়নের জলে ভগবানের সেবার আয়োজন করেছে, ভগবানকে ডাকছে, প্রভু বহু জন্মের বহু আশা ছিল যে গৃহে তোমার সেবা নেব, তাই করজোর করে আজ আমার গৌরকে ডাকলেন। ভজপতি তু ধারণ শ্রী গৌর হরি, ভজপতি তু ধারণ শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, দীন দয়াময় হিতকারী, হরে হরে দীন দয়াময় হিতকারী, ভজপতি ভগবানকে ডাকলেন গো মা, কেমন ভাবে একেবারে এসো এসো মহাপ্রভু করি নিবেদন, এসো এসো মহাপ্রভু করি নিবেদন, এসো এসো মহাপ্রভু প্রভু করি নিবেদন, এসো এসো মহাপ্রভু আমরা করি নিবেদন, শান্তিপুর মোর গৃহে করো আগমন, শান্তিপুর মোর গৃহে করো আগমন, ভজপতি ধারণ শ্রী গৌর হরি, এমন ব্যাকুল হয়ে ভগবানকে ডাকে, ভগবান কি না এসে পারে গো? ভক্তের দুটো জিনিস তিনি সহ্য করতে পারেন না, এক নয়নের জল আর দুই অহংকার। যদি কোনো ভক্ত মনে করে যে আমার গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য আছে, ইচ্ছা করলে বছরে একবার কেন 10-20 বার আমি গৃহে নাম সংকীর্তন দিতে পারি, তেমন কোন অহংকারীর হাতে ভগবান সেবা গ্রহণ করেন না। ওরে মূর্খ, ভগবান বলেছে মন দেখে ধন দি, দেখে মন দি ধন, কেড়ে নিতে কতক্ষণ? আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, তোকে আমার রাজা করতে যতটা সময় লাগে আর ওই থালা হাতে দিঘুল গ্রামের বাজারে বসাতেও ঠিক ততটাই সময় লাগে। ওরে ওগুলো কি তোর জন্য নয়, তোর কর্মের জন্য দিয়েছি।
ওই সব কিছু রেখে তুমি সময়ে খেলে না, নিজে ভালো মন্দ কিছু করলেও না, তুমি বেটা কোনোদিন কাউকে কিছু দিলেও না, সবকিছু রেখে দিয়ে মরতে চাইছো। পরে জন্মে তোমায় ভিখারি করে জন্ম দেবো, ওই নয়া পয়সায় তোমার সংসার চলবে। ওমা, ওর জন্য ভগবান মাপে পাঠান, বেশি চাইলেও আপনি পাবেন না। ওমা, একটা মায়ের 5, 10টা, 20টা পর্যন্ত সন্তান আছে। মায়েদের বুকে দুগ্ধ দেয় ওই 10টা বাচ্চা খাওয়ার জন্য নয়, যিনি সদ্যজাত জন্ম নিয়েছেন শুধু তার জন্য, সংসারে খাবার জন্য নয়। কাউকে বেশি দেওয়া হয় কেন? কাজে লাগানোর জন্য। তুমি বেটা সব রেখে মরতে চাইছো। ভগবান বললেন, ওরে তোর ব্যাংকে ট্যাঙ্কে যেখানে যা আছে সব আমার জানা আছে। তুই যেমন দেখবেন কোন ভক্ত কোন সৎ উদ্দেশ্যে সৎ কাজে কোন দিন দরিদ্রকে কিছু দান করবে বলে কোন ভক্তের দেখে সে শিখেছে, মানুষ তো দেখে শিক্ষা নেয়, তো সেও ইচ্ছা জেগেছে আমিও কিছু দেব, এই বলে পকেটের মধ্যে হাত ভরেছে, মা দেবে কিছু, সংকল্প করেছে আমিও দেব। এই হাত ধরেছে অনেক আগে, কিন্তু হাত আর বের হচ্ছে না। কেন দেরি হচ্ছে কেন? কারণ বেটার এখানে বাছাবাছি হচ্ছে। আসলে যখনই তুলতে যাচ্ছে হাতে বড়টা উঠে যাচ্ছে, ও তো সেই ছোট 1 টাকার যেটা চলে না সেটা খুঁজে বেড়াচ্ছে কোথায়। তাই বলছে তুমিও যেমন আমায় বেছে বেছে দেবে, তো আমিও বেছে বেছে এমন একটা পোকা ফল দেব যে যার জন্য গাড়ি বাড়ি সব তোমার ওখানে চলে যাবে। নিতাই গৌর হরি বল। মা, ধন দিয়েছে ভগবান, তোমাকে কুবের করবে। আমার গৃহলক্ষ্মীরা গৃহে শুভ কার্য করার আগে দেখবেন, ওমা আপনারা কুবের পাতেন না? পাতেন কি না? ইনি হলেন এই শশাগড়া বসুন্ধরা সব থেকে ধনী, সব থেকে ধনাঢ্য ব্যক্তি। এটা কেন পাতেন না? গৃহে যে ভক্তরা আসবে যেন কোনো অসুবিধা না হয়, এর জন্য গৃহলক্ষ্মীরা আমার কুবের পাতেন। ভগবান তোমায় ধন দিয়েছে, কুবের করে নেবে, কিন্তু অহংকার সইতে ভগবান পারে না। তোমায় রূপ দিয়েছে বলে যিনি কুৎসিত তাদের দেখে ঘৃণা করো না, কারণ ভগবান তোমার ওই সুন্দর বদনে এমন কালিমা লেপন করে দেবে, তোমার দিকে ফিরেও কেউ কখনো তাকাবে, কখনো তাকাবে না। মুহূর্তের মধ্যে তোমার বদনটা পুড়িয়ে দেবে। যারা তোমার জন্য ছুটে আসতো কেউ আর কখনো আসবে না, কেউ কোনোদিন খবরও নেবে না। ওরে ভালো আছিস? তোমার শরীরে বল দিয়েছে বলে দুর্বলদের উপর আঘাত করো না, কারণ একটা মুহূর্তে ভগবান তোমায় এমন করে দেবে তুমি নিজে সোজা হয়ে আর দাঁড়াতে পারবে না। তাই দেখে দেখে মন দ্বিধন কেড়ে নিতে কতক্ষণ। তাই প্রেম ভক্তি যেন থাকে, অহংকার সইতে পারে না। তাই ভক্ত নয়নের জল দিয়ে ডাকলেন, ভগবান কি না এসে পারে? তাই ভগবান এলেন কেমন ভাবে? প্রভু লয়ে সীতার করিলেন গমন গো আমার, প্রভু লয়ে সীতার করিলেন গমন। সীতানাথ ঠাকুর যিনি দেবাদিদেব মহাদেব, ওমা দেবের আদি দেব, দেবতাদের আদি হলেন আমার মহাদেব, যিনি কলিতে হয়েছেন অদ্বৈত আচার্য, যিনি ওই গঙ্গায় একটি করে তুলসী পত্র দিয়ে আমার গৌর হরিকে এনেছেন, তিনি হলেন আমার দেবাদিদেব মহাদেব। শিব শিব হয়েছেন শ্রী অদ্বৈত নারদ শ্রী, সত্য থেকেই কলি পর্যন্ত যুগে যুগে তিনারা রূপ পরিবর্তন করে এসেছে। তাই ওমা ভগবান এসেছে, আর সে সোনার গৌর রূপ দর্শন করে অদ্বৈত আচার্য মহাপ্রভুকে যেই না ভক্তের গিয়ে এনেছেন, অমনি ভক্তরা গৌর রূপ দর্শন করে আনন্দেতে উলু দিচ্ছেন যত নারী গান, উলু দিচ্ছে যত নারী গান। দেখো সবে উলু ধ্বনি করে, সবে উলু ধ্বনি করে, ওরা জানে কেটে ঘরে, সবে উলু ধ্বনি করে। উ আর উলু, রাধা কৃষ্ণ আছে আপনাদের এই উলুতে, এটা